চলেন আজকে একটা হালিম বানিয়ে ফেলি আর মিক্সার দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরেকটি ভিডিও। আর আজকের ভিডিওটি হালিম, মূলত হালিম খাইতে মন চাইছে। তো রুমে তো গুস্ত নাই, কিন্তু ভাবি যে দিয়ে দিছিল বট, সেই বট বাঁচতে বাঁচতে মানে কালো হয়ে গেছে। ওখান থেকে অর্ধেক বট দিয়ে হালিম বানায় আর অর্ধেক দিয়া মানে রান্না করে লেমনি। প্রথমে হালিম একটা মিক্স নিয়ে আসি দোকান থেকে, আর এটা গরম পানিতে গুলাই নিতেছিলাম। হালিম মিক্সারটা ভালোভাবে গরম পানিতে গুলিয়ে নিলাম। আর এই হালিম মিক্সার গুলানো শেষ হয়ে গেলে পেঁয়াজ কুচি কেটে নেব। লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, সব কিছু একবারে ভালোভাবে কাটটা নিয়ে নিছি। তো এদিক দিয়ে দেখতেই পারছেন এখন আমি পেঁয়াজ কাটতাছি। পেঁয়াজ মূলত ভালোভাবে কাটতে হবে, লম্বা লম্বা করে পলি করে কাটতে হবে, তাহলে আপনার এটার বেরেস্তা বানানো হবে। বেরেস্তা বানালে দেখতেও ভালো লাগবে, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর রসুন কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন কাটা শেষ হয়ে গেলে চলে যাব চুলা পারে। আর চুলা পারে যা চুলার উপরে দিয়ে দিব কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আর সয়াবিন তেলে দিয়ে দিব, সয়াবিন তেল বেশি করে হিট করে আসলে তারপর দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তা নামিয়ে রাখছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন। সেই তেলে রসুন দেওয়ার পরে এখানে দিয়ে দিব এখন সেই বুড়িগুলা, মানে বটগুলা যে ছিল, বটগুলারে আমরা বুড়ি বলি। আর এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, দিয়ে দেবো হলুদ আর মরিচের গুঁড়া, তেজপাতা, আর সাথে দিয়ে দেবো হালিম মিক্সারের যে মশলা ছিল সেই মশলাটা। এবার ভালোভাবে উল্টায় পাল্টায় ভালোভাবে এটাকে মশলা কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো এখানে হালিম মিক্সারটা, যে মিক্সারটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। মিক্সারটা আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে প্রপারলি খুব সুস্বাদু একটা হালিম মিক্সার হবে। আর আজকের হালিমটা একদম শাহি টাইপের রান্না করার চেষ্টা করব। এদিক দিয়ে হালিম কিন্তু আমি চড়াই দিছিলাম, আর এটা বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম কষা হয়ে গেছে। তো এটার ভিতরে এখন পানি দিয়ে দিতে হবে, প্রচুর পরিমাণে পানি দিয়ে দিলাম। দেন ফর পানি দেওয়া শেষ হয়ে গেলে এটাকে একটু লাইরা সাইরা তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এতক্ষণ কিন্তু আমি লবণ দিই না, লবণটা তারপর আমি টেস্ট করে দিয়েছি, কারণ যেহেতু হালিম মিক্সারে লবণ দেওয়াই থাকে তার জন্য আর কি। তো এদিক দিয়ে কিন্তু হালিম মিক্সার প্রায় আমার হিটে দেওয়া শেষ। এবার লাড়াচাড়া দিয়া তারপরে এটা ডাকনা দিয়ে ডাকিয়ে দিব, বলক তোলা পর্যন্ত ওয়েট করবো। 10 মিনিট পর যায় দিয়ে এটা বলক উঠে গেছে। আর বলক উঠার পর আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিছি, যেন এটা আস্তে আস্তে হয়। আর হালিমটা একটু আমি মানে পাতলা রাখবো, যার কারণে এটা নামানোর পরে যেন ঘন হয়ে যায়, তার কারণে। তো দেখতেই পাচ্ছেন এই হালিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। হালিমে এক্সট্রা করে যদি আপনি হলুদ কিংবা মরিচের গুঁড়া দেন, তাহলে দেখতে এটার কালারটা একদম বেস্ট আসে। দেখতে আমার হালিমটা অনেক সুন্দর হয়েছে। তো এটা আসলে আমি লবণ চেক করলাম, লবণ চেক করার পরে দেখলাম খুব সুন্দর গ্রান হয়েছে। তারপর গ্রানের জন্য এখানে দিয়ে দিলাম জিরা পাউডার। আর জিরা পাউডার দিয়ে দেওয়ার পর এখানে একটু বলো করতেছিল। তারপর এই জিরা পাউডারটা হালিমের সাথে মিক্সার করার জন্য ভালোভাবে একটু গোড়াগুড়ি করে নিতেছিলাম। এদিক ওদিক ভালোভাবে নাড়াচাড়া শেষ করে আমার কিন্তু রান্না শেষ। এবার রুমে চলে আসবো। এবার এটা পরিবেশন করার পালা। প্রথমে একটা বোল নিয়ে বুলের ভিতরে ডাইলা দিব সেই হালিম মিক্সারটা, হালিমটা রেখে দেওয়ার পর একটু ডেকোরেশন করে নিই, দেখতে একটু সুন্দর দেখায়, অ্যাট্রাকটিভ দেখায়। প্রথমে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো, আর পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে শেষ সাথে দিয়ে দিব লেবু, সাইলেন্স করা লেবু 3 পিস দিয়ে দিলাম। আর লেবু দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ সাইজ করে কেটে নিয়েছি। তারপর সাইডে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দেখতে সুন্দর দেখা যাবে এবং খেতেও একটা স্মেল আসবে আলাদা। তো দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটা এখন খাবার পালা, দেখি একটু টেস্ট করে কেমন হয়। তো বিসমিল্লা বলে একটু মুখে দিব, ও বিসমিল্লা। তো প্রথমে খাচ্ছিলাম, তো দেখতে অসম্ভবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। খাইতেও এটা খুবই টেস্ট ছিল। আপনারা এভাবে বানাতে পারেন, খাইতে পারেন। আমি তো খুব মজা করে খাইছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো সেটা জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।